ঈসা রুহুল্লাহ বললেন, আল্লাহ কি কারণে তুমি এত মর্যাদা দিবা? আল্লাহ বললেন, আমার ঈসা শুনে রাখো, আমি একটা রজনী দিব, এক রজনী ইবাদত করলে আমি এত পরিমাণে বেনিফিট দেব, 400 বছর ধরে আমার বান্দা যাহা করবে আমি আমার আখিরি নবীর উম্মতের এক রাতের বিনিময়ে আমি দিয়ে দেব। একবার জোরে বলা যাবে কে মারহাবা? যদি আমরা অন্য কোন নবীর উম্মত হইতাম এই নিয়ামত আমাদের আর হতো না, হতো না, হতো না, হতো না, হতো না, হতো না। ইউরোপে একটা বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে তার নাম লিস্ট হয়, ইউরোপ সরকার তার দায়িত্ব নিয়ে নেয় এবং তার ভরণ পোষণ থেকে শুরু করে তাকে ভাতা দেয়। আর আমাদের দেশের একটা সন্তান জন্ম হওয়ার পরে চিন্তা করে এটা বুঝা ঠিক, এটা ঋণ নিয়ে দুনিয়াতে আসে, ঋণ নিয়ে কি নিয়ে আসে? ঋণ। একটা সন্তান জন্ম হওয়ার পরে এটা ঋণী। কি কথা ঠিক আছে না ভাই? আমরা জন্ম হওয়ার পরে কি ঋণী, আর ইউরোপরা জন্ম নেওয়ার পরে ওরা সরকার সব দায়িত্ব নেয়। চিন্তা করে না, এটা একটা জিনিস তৈরি হয়েছে। কথা ঠিক আছে না? এই জন্য আমাদের দেশের মানুষ মরে গেলে কোনো কিছু নাই, কোনো অনুভব নাই, রাষ্ট্রেরও অনুভব নাই, প্রশাসনের অনুভব নাই, এলাকার মানুষ ওই বাপ মা 3-4 দিন 6 মাস কান্দাকাটি করে পরে ধুর শেষ। কি কথা খারাপ কিছু ভাই? আমি বাস্তব থেকে বলতেছি। এই জন্য রাজনৈতিক বলেন, এলাকা ভিত্তিক বলেন, গন্ডগোল বাসাদ যা করবেন বুঝে সুযোগ করে, শুধু শুধু যায় জীবনটা খোয়ে হাত পা নষ্ট করে কোনো লাভ নাই, কোনো ফায়দা নেই। এটা দেশ। যা বলছি পরিষ্কার বলছি, বুঝের কথা বলছি, অবুঝের কথা বলিনি। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। তাহলে আপনি বুঝেন, ও দেশে একটা সন্তান জন্ম নেওয়ার পরে তোর ও দেশের সম্মানিত নাগরিক হয়, ও দেশের একটা সম্পদ তৈরি হয়। আর আমাদের দেশে একটা সন্তান আসলে ঋণী হয়ে যায়। এই জন্য আমাদের দেশ থেকে সবাই ইউরোপে চলে যেতে চায়, উন্নত দেশে চলে যেতে চায়, জাপান যেতে চায়, চীনে যেতে চায়, কোরিয়া চলে যেতে চায়, আরবে চলে যেতে চায়। আর আখিরি নবীর উম্মতের এই মর্যাদা দেখে সব নবীরা বলল, আল্লাহ ওই নবীর উম্মত বানায়া দাও। একসাথে কন্যা মারহাবা। এটা কি আমাদের গুণে না নবীর গুণে? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যুগিয়া, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যুগিয়া। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল, দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। বন্ধু মিনার দেশবাসী খুব মনোযোগ দিবেন। একটা রজনীর দাম এত বিরাট, ঈসা রুহুল্লাহ ডাকতে বলে, ইয়া রাব্বি, একটা রাতের এত দাম আল্লাহ আর বোঝার বাকি নাই। ও নবীর উম্মতের কত দাম আর বোঝার বাকি নাই আল্লাহ, শুধু একটা রাতের কথা বলছো, বাকি তো এখনো বলো নাই আল্লাহ। তাহলে আমি ঈসারে আর নবীগিরির দরকার নাই আল্লাহ, আমার ওই নবীর উম্মত বানিয়ে দাও আল্লাহ, আমার ওই নবীর উম্মত বানাও, আমার ওই নবীর উম্মত বানাও আল্লাহ, আমার ওই নবীর উম্মত বানাও, ওই নবীর উম্মত বানাও। কান্না শুরু করলেন। আমার আল্লাহ পাক কবুল করে বলেন, ঈসা আমি কোন নবীর দোয়া কবুল করি নাই, এই বিষয়ে শুধু তোমার দোয়াটা কবুল করলাম। যাও ঈসা, আমি আখিরি নবীর উম্মত বানাইয়া কিয়ামতের আগে তোমাকে পৃথিবীতে পাঠাবো। একসাথে বলুন আল্লাহু আকবার। আল্লাহ হযরত ঈসা রুহুল্লাহকে আখিরি নবীর উম্মত বানাইয়া কিয়ামতের ময়দানের আগে আল্লাহ আমাদের দুনিয়ার মধ্যে তাকে পাঠাবেন। আপনি চিন্তা করেন এই নবীর উম্মতের দাম কত। এই বরাতের রাত্রিবেলা আল্লাহ
ফাকিহি আল্লামা ইমাম ফাকিহি আজ থেকে 1200 বছর আগে একটা কিতাব লিখছেন, কিতাবের নাম আখবার মক্কা। এই কিতাবের মধ্যে লেখেন যে আমাদের জমানাতে যখন লাইলাতুন নিসফি মিন শাবানের রাত আসতো, খারাজু ইলা বাইতুল্লাহিল হারাম, ওই সময় সমস্ত হারামবাসী মক্কাবাসী রাত্রিবেলা সবাই তারা হারামে উপস্থিত হতেন, কাবা শরীফ উপস্থিত হইয়া তারা ইউসাল্লুনা নামাজ পড়তেন, ওয়ায়াদউনা দোয়া করতেন, ওয়ায়াকরাউনাল কোরআন তারা কোরআন পড়তেন। একসাথে বলবেন না মারহাবা? কত বছর আগে? কারা করতো? মক্কাবাসী। একসাথে বলেন কারা? জোরে বলেন কারা? আর ওই জমানার বড় বড় আলেম চিন্তা করতে পারছেন 1200 বছর আগের আলেম আর এখনকার আলেম এক না। তখনকার জীবনের মিনিমাম 1 লক্ষ হাফেজ, হাদিসের হাফেজ না হলে তার মুহাদ্দিসই বলতো না। সুবহানাল্লাহ। সেই জমানাতে 1 লক্ষ হাদিসের হাফেজ না হলে তাকে মুহাদ্দিসই মনে করতো না। সেই জমানার আলেমরা মক্কাতে এসে বাইতুল্লাহতে উপস্থিত হয়ে ইউসাল্লুনা নামাজ পড়তো, ওয়ায়াদউনা দোয়া করতো, ওয়ায়াকরাউনাল কোরআন কোরআন তেলাওয়াত করতো, এবং আরো আসছে তারা ওই রাত্রিবেলা জমজমের পানি মানুষকে খাওয়াইতো। সুবহানাল্লাহ। কিসের পানি? জমজমের পানি। একসাথে বলেন কিসের পানি? তো জমজমের পানি যদি ওই সময় বরকতের জন্য খাওয়াইতে পারে, তাহলে আমরা রুটি খাওয়াইতে পারি না? কি কথা কন না কেন? আমরা বিরিয়ানি খাওয়াইতে পারি না? আমরা খিচুড়ি খাওয়াইতে পারি না? আমরা কি ভালো কিছু মানুষকে খাওয়াইতে পারি না? অবশ্যই পারি। খালি বেদাত বেদাতকে সিল্লিয়ে সিল্লিয়ে কত কিছু যে বন্ধ করলো আল্লাহ জানে। বলে আবার দাওয়াত দিলে ঠিকই তারা খাবে, বাড়িতে দিয়ে আসলে তাও খাবে, মাদ্রাসায় পৌঁছলে তাও খাবে, এটা হাতিয়ে হয়ে যায়। আর আমরা করলে তখন বেদাত হয়ে যায়। কি আশ্চর্য! এটা পাগলের প্রলাপ। কথা কন না কেন? ঠিক কিনা? এটা আশ্চর্য। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের ভিতরে উত্তম কাজ কি? নবীজি বললেন, প্রথমে তুতঈমুত তুআম, মানুষকে খাওয়াও। সুবহানাল্লাহ। কাকে খাওয়াও? শোনেন, আপনার বাড়িতে রান্না হয়েছে, সুন্দর রান্না করলেন, আপনার প্রতিবেশী 4 জনের ঘরে খাবার পাঠাইলেন, বলেন মোহাব্বত কি বাড়ে না কমে? পারে না? অবশ্যই পারে। আমি আমার আব্বাকে দেখতাম, সারা জীবন আব্বার এই আমলটা ছিল। তার এক চাচা ছিল তুফাজ্জল মোল্লা, আমরা বলতাম তুফাজ্জল দাদা। তা আব্বা ভালো রান্না বান্না হলে কিছু খাবার টাবার রান্না করে বাটির ভিতরে করে আমাদেরকে বলতো, তোর দাদার কাছে দিয়ে। তো তার বড় চাচা ছিল মুরব্বী, তা আগের মানুষ মুরব্বীদেরকে তাজিম করত। ইয়া রাব্বি, তাদের তাজিম দেখলে আপনি হতবাক হবেন। এই ঐতিহ্য আমরা হারাই গেছি। আর মুরব্বী দেখলে মানুষ সালামও দিতে চায় না। কি মানে জমানার ভিতরে বলছি, আমরা আমাদের ঐতিহ্য নষ্ট করে ফেলছি, ঐতিহ্য শেষ করে ফেলছি। আগে মুরব্বীদেরকে পায়ে হাত দিয়ে সালাম দিত। এটা আপনি বেদাতকে সিল্লে ফাল্লা করে তো বন্ধ করছেন, বন্ধ করে তো দেশের অসংখ্য যুবককে বেয়াদব বানাই ফেলছেন। এই কথা কন না কেন? আপনি তো বন্ধ করেন নাই, আপনি যুবকদেরকে বেয়াদব বানিয়ে ফেলছেন। আপনি তো বন্ধ করেন নাই, বেয়াদব হয়ে গেছে। শোনেন, যে সন্তান মায়ের পায়ের মধ্যে হাত দিয়ে সালাম দেয়, বাবার পায়ের মধ্যে হাত দিয়ে সালাম দেয়, দোয়া নেয়, পায়ের মধ্যে চুমা দেয়, সেই সন্তান বাবা মার চেহারার দিকে চোখ রাঙিয়ে কথা বলতে সাহস করে না। এই আদব তো আমরা ফতোয়া দিয়ে বন্ধ করে দিছি, শেষ করে ফেলছি, শেষ করে ফেলছি। আমরা আমাদের ঐতিহ্য ধ্বংস করে ফেলছি। আগের এই ঐতিহ্যগুলি ধ্বংস করে ফেলছি। আগে আমরা দেখছি ঈদের দিন আসলে গ্রামের সব মানুষ ঈদের নামাজ পড়ে এক বাড়িতে জমা হইতো। কি কথা ঠিক আছে না? মোল্লা বাড়ি হোক, সর্দার বাড়ি হোক, চৌধুরী বাড়ি হোক, ঠিক আছে না? সবাই মিলে এক জায়গায় জমা হইতো। জমা হয়ে সবাই সবার বাড়ি থেকে খিচুড়ি ভালো জিনিস রান্না বান্না করিয়া তারপর ওই বাড়িতে দিত। একসাথে সবাই মিলে বৈশা আনন্দ উল্লাসে মহব্বতের সাথে খাইতো। ঠিক কথা কর না আসেনি? এগুলো অনেক জায়গা থেকে নষ্ট হয়ে গেছে। বলে এত বেদাতের ফতোয়ার ভিড়ে কেমনি টিকে থাকে কন্ত? কি কথা কন না কেন? এত বেদাতের ভিড়ে টিকে থাকে কেমনি? এত বেদাতের ফতোয়ার ভিড়ে কেমনি টিকে থাকে বলে? শেষ। এই শেষও হয়ে গেছে, মানুষের সাম্প্রদায়িক মহাব্বত শেষ হয়ে গেছে, মানুষের আন্তরিক মহাব্বত নষ্ট হয়ে গেছে। এখন এক গ্রামে ডাকাত পড়লে আরেকবার দেখতে পারে না, এক আমরার এক বিল্ডিং এই আমরা থাকি, কেউ কারো খোঁজ খবর নেই। কথা ঠিক আছে না? ঢাকা শহরে দেখবেন
রিক্সার সামনে উপস্থিত ভাবে ডাকাতি হইতেছে, মানুষ সার্ভিস হাইটে যায়, কেউ জিজ্ঞাসা করে না। এটা গ্রামে হয়ে যাইতেছে। আমরা আমাদের ঐতিহ্য নষ্ট করে ফেলছি, খালি বেদাতের ফতোয়ার ডরে মানুষ এগুলো বন্ধ করে দিতেছে। আপনাকে আমি তো বুঝাইতে পারবো না কত বড় সর্বনাশ আমরা করে ফেলছি, আমরা নিজেরাও জানি না কত বড় সর্বনাশ আমরা করছি, আমরা নিজেরাও জানি না। আপনি আরবে যান, এখনো তার ঐতিহ্য ভুলে নাই। কি কথা কন না কেন? আরবে যান, যা দেখবেন তারা বিয়ে বাড়িতে উলু উলু দেয়, এখনো তারা দপ পিটে গান গায়, আনন্দ করে। কি কথা কন না কেন? আরবে যান, তাদের ঐতিহ্য এখনো ধরে রাখছে। দেখেন অনেক আরবিয়ানরা তাদের ঐতিহ্য, ইরানীয় ঐতিহ্য ধরে রাখছে, পাকিস্তানের ঐতিহ্য ধরে রাখছে, আফগানিরা তাদের ঐতিহ্য ধরে রাখছে, আরে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে তারা তাদের ঐতিহ্য ধরে রাখছে। আমরা বাঙালিরা বেদাতের ফতোয়ার ধরে সব শেষ করে ফেলতেছি। শেষ, এই ভালো কাজগুলি শেষ করে ফেলতেছি, আমরা জবাই দিয়ে ফেলছি। আমরা সবকিছু খালি ধর্মের দিকে টেনে নিয়ে আসি, সব খালি ধর্মের দিকে টেনে নিয়ে আসি। কে আজকের রাতের রুটি খাওয়ান দান, আপনি ধর্মের দিকে টানার দরকার কি? কি দরকার আছে এই রাত্রিবেলা ধর্মের দিকে টেনে নিয়ে আসবেন? আপনি এটা ধর্মের দিকে কেন টেনে আনবেন? আর টেনে আনলে অসুবিধা কোথায়? আল্লাহ রাসূল তো বলেছেন তুই তুমি মানুষকে খাওয়াও। কি কথা ঠিক আছে না? এখন আপনি রুটিও খাওয়াইতে পারেন, বিরিয়ানিও খাওয়াইতে পারেন, খিচুড়িও খাওয়াইতে পারেন, আপনি মিষ্টিও খাওয়াইতে পারেন, জিলাপিও খাওয়াইতে পারেন, আপনি আরো ভালো কিছু রান্না করে খাওয়াইতে পারেন। কথা ঠিক আছে না ভাই? যে কোনো উত্তম জিনিস খাওয়া হলেই চলে। খেজুর খাওয়াইতে পারেন, ফল খাওয়াইতে পারেন, খাওয়ান না, খাওয়ান, অসুবিধা নেই। এক জায়গায় বসে খান না, সবাই মিলে বসে খান। বসে খালি মহব্বতটা বাড়ে। প্রিয় উপস্থিতি হাজিরিন, 2 নম্বরে আল্লাহর নবী বললেন ওয়াতাকরাউ সালাম আলা মান আরাফতা মান লাম তারিফ। তুমি চিনো বা না চিনো, তুমি সালাম আদান প্রদান করো, চিনো বা না চিনো সালাম দাও, সালাম। 2 নম্বর কি? সালাম। 1 নম্বর খাবার, 2 নম্বর সালাম। কেন? এই 2 কারণে মুসলমানদের ভিতরে মহব্বত সৃষ্টি হয়, মহব্বত সৃষ্টি হয়। শোনেন, আপনাদের একটা কথা বলি, আপনি যখন একটা মানুষকে খাওয়াবেন, তখন সে আপনার সাথে ঝগড়া করতে আসলে চিন্তা করবে আমি তার বাড়িতে খাইছিলাম। কম হলেও তার ভিতরে একটা কাজ করে যে না, আমি তো তার সাথে একসাথে বসে খাইছি, আমি ওর আঘাত করি কেমনি? কথা ঠিক আছে না? ওর ক্ষতি করি কেমনি? ও তো আমার খাওয়াইছে। একটা কুকুরকে আপনি খাবার দিবেন, সে ভুলে না। একটা গরুরে আপনি খাবার দেন না, গরু আপনার কেন দুধ দেয় বলেন? কি জন্য গরু দুধ দিবে? আপনারা দুধ দেওয়ার গরু ঠেকছেটা কি? কি কথা ঠিক আছে না ভাই? আমার কথা হলো যুক্তি সম্পন্ন, বুঝের কথা, বুঝে যাবেন। গরু আপনারা দুধ দিবে, গরুর কি দায় ঠেকছে? গরুরে আপনি খাওয়ান, আদর করেন, ওরে যত্ন করেন, নিরাপত্তা দেন, ওর সব দায় দায়িত্ব আপনার। এই জন্য গরু আপনারা দুধ দেয়। আর আল্লাহ ওটা আইন করে দিছে, তুই গরু দুধ তোর মালিক দুধ দোয়াবে, তুই কিন্তু লাঠি সবর দিবি না। আপনি যদি গরুর দুধ দোয়ায় দুধ নিয়ে আসেন, ঘরে এনে খান, আপনি জানতো বাঘের দুধ দোয়াইতে পারেন নাকি? কারণ আল্লাহ আইন করে দেয় না, বাঘের আল্লাহ আইন দেয়নি, আল্লাহ গরুর আইন দিছে। আল্লাহু আকবার। কারে দিছে? গরুরে দিছে। আপনি বাঘের দুধ দোয়াইতে পারবেন না, আপনি গরুরটা পারবেন। কারণ আল্লাহ এটা আইন করে দিছে, আল্লাহ বিধান করে দিছে, বুঝতে হবে এটা। গরুর আপনি খাওয়ান, এজন্য আপনার লাঠি সবর দেয় না, আপনার গুতা মারে না, ফিডুনি দেয় না, আপনার কি করে? দুধ দেয়। মারহাবা বলবেন না? বকরিও তাই করে, ছাগলও তাই করে, ভেড়াও তাই করে, উটও তাই করে, দুম্বাও তাই করে। এটা গৃহপালিত প্রাণী। মুরগিরে খাওয়ান, ও আপনার ডিম দেয়। মারহাবা কর। ডিম নিয়ে আসেন, কিন্তু আপনারা কামড়াই না, ঠুকরাই না, ডিম নিয়ে আসে, এটা লাইন করে দিছে। ওরে খাওয়ান, ও আপনাকে দেয়। বিড়ালের আপনি খাওয়াচ্ছেন, বিড়াল আপনার বাড়ি পাহারা দেয়, ইঁদুর ঢুকতে দেয় না, তেলাপোকা আসতে দেয় না, পোকামাকড় আসতে দেয় না, সাপ ঢুকতে দেয় না। ও জীবন বাজি রেখে মালিকের বাড়ি পাহারা দিতে থাকে, ওরা ঘরটা পাহারা দিতে থাকে, এখানে যায়, ওখানে দৌড়ায়, সেখানে যায়, সেখানে যায়। ও কিন্তু সারা ডিউটিও পালন করতেছে। আপনি ঘুমাইছেন, বিড়াল কুত্তা আপনার বাড়ি ডিউটি পালন করতেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা আল্লাহর আইন। যারা বলেন কার আইন? আল্লাহর আইন, আল্লাহ করে দিয়েছে। এটা এগুলো বুঝতে হবে প্রিয় ভাই আমার। এই জন্য মানুষকে খাওয়াবেন, খাওয়ানোর পরে সে যদিও
ভিন্নতা আসে, রাগারাগি হয়, কিন্তু সে তার হৃদয় কাজ করে কি আমি তোর বাড়ি খাইছিলাম, একসাথে না খাইলাম, একসাথে নেই থাকি, কি করে ওর কষ্ট দেওয়া যায়, ওর সাথে বেইমানি করি, এটা হৃদয় কাজ করে। এই জন্য খাওয়া খাইয়ের মাধ্যমে মহাব্বত বাড়ে, সালাম আদান প্রদানের মাধ্যমে মহাব্বত বাড়ে। আল্লাহ নবী এই জন্য বললেন, তুমি ইসলামের ভিতরে উত্তম কাজ হলো তুই এই উত্তম, মানুষকে খাওয়াও আর সালাম দাও, খাওয়াও আর সালাম দাও, খাওয়াও আর সালাম দাও, খাওয়াও আর সালাম দাও। এর কারণে তোমাদের ভিতরে সৌহার্দ্য, মহাব্বত, সম্প্রীতি, ভালোবাসা বাড়বে, ফাসাদ, ঝগড়া, জঞ্জাল এগুলো দূর হবে। একসাথে বলবেন না মারহাবা। আল্লাহর নবীর সিদ্ধান্ত কি ভুল? জোরে বলেন ভুল। তাহলে আমরা ফতোয়া দিয়ে বন্ধ করা আমাদের ভুল, কথা ঠিক কি না? আমরা এগুলি ফতোয়া দিয়ে বন্ধ করা কাদের ভুল? আমাদের ভুল। আল্লাহ রাসূল ঠিকই বলে গেছে, আপনি বুঝুন না তো, আপনি না বুঝলে কি করার আছে? সব সময় খালি টেনে নিয়ে আসেন, টেনে নিয়ে আসেন। নবীজি যেমনে খাওয়াইছে সেমনে খাওয়াইতে হবে। তো নবীজি সারা জীবন রুটি খেয়েছে, ভাত খায় নাই, আপনি ভাত খাইতে পারবেন না, বিরিয়ানি খেতে পারবেন না, তেহারি খেতে পারবেন না, কি কথা কর না কেন? প্রমাণ দিতে পারবেন যে আল্লাহ নবী লাল শাক খাইছে? একটা হাদিস দেন, কি কথা কর না কেন? আল্লাহ নবী লাল শাক খাইছে প্রমাণ দিতে পারবেন? আল্লাহ নবী মূলা খাইছে প্রমাণ দিতে পারবেন? নাই, কোনো প্রমাণ নেই, কোনো হাদিসই নেই যে আল্লাহ নবীর মূলা খাইছে। আপনি একটা মূলা দেখান, মূলার একটা দলিল দিয়ে দেন, শেষ। আল্লাহ নবী তেহারি খাইছে দলিল দিয়ে দেন, আল্লাহ নবী খিচুড়ি খাইছে দলিল দিয়ে দেন, আল্লাহ নবী জিলাপি খাইছে দলিল দিয়ে দেন, আল্লাহ নবী ওই রসগোল্লা খাইছে দলিল দিয়ে দেন। খালি যত সব আজের আর কি।